তবে এখানে কালারের গ্রেড কতগুলো বের হবে। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা নিজেরা এভাবে মিক্স করবে যে কোনো কালার দিয়ে। আমরা ভাগ করে নেই এখানে। তো এইটা খুবই ইন্টারেস্ট। আমরা পয়েন্ট নিয়ে 1 2 3। হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি। তো আজকের রং বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। যারা ছবি আঁকো বা রং নিয়ে অনেক খেলা করো, তাদের জন্য তো অবশ্যই রং বিষয়ে জানা উচিত এবং বোঝা উচিত, শেখা উচিত। তো চলো তাহলে শুরু করি আজকের এই ক্লাসে। এবং রং আসলে আমরা যে ছবি আঁকি, এত রঙের উৎস বা এত রং এর উপাদান আমরা কোথায় থেকে পাই এবং কিভাবে দেখি, এত রং কেন দেখি এবং এর উৎস কোথায় থেকে? তো রঙের উৎস মূলত সূর্যের আলোর রশ্মি এবং রঞ্জক পদার্থ থেকে। এবং সূর্যের আলোর রশ্মি যখন কোনো একটা বস্তুর মধ্যে প্রতিফলিত ঘটে এবং সেই আলোক রশ্মি বস্তুটি কিছু অংশ শুষে নেয় এবং কিছু অংশ প্রতিফলিত ঘটায়, এবং সেখানেই আমরা অনেক ধরনের কালার দেখি বা বর্ণ দেখি বা ছাপ দেখি বা অনেক সময় বিবর্ণ দেখি। তো আসলে রঙের উৎস আমরা প্রাকৃতিক এবং কৃত্রিম দুই উপায়ে আমরা পেয়ে থাকি, এবং দুই উপায়ে এটা তৈরি হয়ে থাকে এর উপাদান। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব না, আমরা শুধু বেসিক আলোচনা গুলো করব। এবং সাইন্টিফিক ব্যাখ্যা এর অনেক আছে। দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাথমিক রং, একটা হচ্ছে মাধ্যমিক রং। তো প্রাথমিক রংগুলো কি কি এবং মাধ্যমিক রংগুলো কি কি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। প্রাথমিক মানে বেসিক কালার, আর মাধ্যমিক মানে থার্ড কালার, মানে মিক্স, যেটাকে বলি আমরা মিক্সার কালার। তো এরকম কালার বিষয় নিয়ে আজকে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। তো সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা একটা কালার বক্স দেখাচ্ছি। এটা মেড ইন কোরিয়ান একটা কালার বক্স ক্রাউন। তো এইটা আসলে 24 অয়েল পেস্টেল কালার দেখতে পাচ্ছ। তো অনেকগুলা কালার শেড এখানে আছে, গ্রেড আছে। তো এইগুলা যেহেতু এটা একটা কালার বানানোই আছে রেডিমেড, তো এরকম হাজারো কালারের শেড তোমরা নিজেরা তৈরি করতে পারবে আজকের এই কালার আলোচনার মধ্য দিয়ে। এটাকে খুলে দেখাই, এখানে অনেকগুলো কালার আছে, দেখো লক্ষ্য করো। এইখান থেকে আমরা জাস্ট শুধু মৌলিক 3টা কালার নিয়ে নেব। এটা হচ্ছে রেড কালার, হ্যাঁ, রেড কালার। নিউ বক্স বলে হয়তো বোঝা যাচ্ছে না লালটাকে। এটা হচ্ছে ইয়েলো, লাল, হলুদ, নীল এবং আসমানি নীল নিলে হবে না, এইটা নিলে হবে না, নীলটা নিতে হবে, একদম নীল যেটা। দুইটার মধ্যে পার্থক্য আছে। তো আমরা মৌলিক 3টা কালার নিয়ে নিলাম আজকে, এবং এই 3টা কালার দিয়ে আজকে আমরা কালার গ্রেড বা শেড দেখাবো। এখানে লক্ষ্য করতে হবে তোমাদের আসলে যে এই এত এত কালার কোথায় থেকে কিভাবে তৈরি করা যায়। তো কালার বিষয় তো আমরা বললাম, কিন্তু এখন নিজেরা কালারকে আসলে কিভাবে তৈরি করব। এখানে আমি একটা চার্ট তৈরি করেছি, লক্ষ্য করো। চার্টটা হচ্ছে আমরা রং বিষয় নিয়ে আজকের মূল আলোচনা। তো রংকে আমরা বলেছি 2টা ভাগে আমরা ভাগ করে নেই ছবি আঁকার সুবিধার্থে। তো এই জন্য একটা হচ্ছে মৌলিক রং, আমরা সেটাকে লিখে নিচ্ছি মৌলিক রংটা। আর আরেকটা হচ্ছে যৌগিক রং অথবা মিশ্র রং। তো এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। যারা ছবি আঁকো বা ছবি আঁকা শিখতে চাও, কালার বিষয় নিয়ে জানতে চাও, এই চার্টটা অবশ্যই নিজেরা করবে, মানে মুখস্থ করতে হবে। আর যৌগিক রং কমলা, সবুজ, বেগুনি, গোলাপি, বাদামি। মৌলিক রং তো বলেই দিলাম। তো এখন আমরা এই চারপাশে দেখো অনেকগুলা
গোল দিয়ে শুরু করেছি। তারপর মৌলিক রং তিনটাকে আমরা আলাদা করে যদি বুঝাই, মৌলিক তিনটা রং চিনে নাও এবং মুখস্থ করতে হবে প্রত্যেকে। তারপরে এই তিনটা রং দিয়ে আমরা যৌগিক রংগুলা তৈরি করব। ব্ল্যাক এন্ড হোয়াইট, আমরা দুইটা কালার নিয়েছি। আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কোনো কালার নয়, তো এইটা এই জন্য আলাদা করে বোঝানো হচ্ছে। তো আমরা যদি মৌলিক তিনটা রংকে একসাথে মিক্স করি তাহলে ব্ল্যাক হয়ে যাবে। আমরা যদি একটা নোট করে নেই যে কালো আর সাদা কোনো রং নয়, এইটা তোমরা নিজেরা একটা নোট করে নাও, কারণ এটা তোমাদের খুব কাজে দিবে। আর সাদার উপরে আমরা অনেকগুলা কালার তৈরি করি বা কালার দেখা যায়। আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা মৌলিক রঙের উপরে যে লাল রংটা, এটাকে একটা ডট দিয়ে দিলাম চেনার জন্য। এভাবে আলাদা করে আমরা লেখার পাশাপাশি আমরা রংগুলোকে মার্ক করে নেব কোন কোনগুলো মৌলিক রং। তারপরে আমরা যৌগিক রংগুলোকে দেখো, আমরা কমলা কালার কি কি রং দিয়ে হয়, লাল আর হলুদ দুইটাকে যদি যোগ করি তাহলে প্রথমত লাল বা তোমরা হলুদও দিতে পারো, তারপরে হলুদ মিক্স করে দেখো এখানে কমলা কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা সবুজ রং কি দিয়ে তৈরি করব? সবুজটাকে আমরা প্রথমত নীল, তো এখানেও আমি নীল দিয়ে দিচ্ছি। তারপরে আছে আর রং, আসলে অয়েল পেস্টেল কালারটাকে মুছে নিতে হয়, একটার মধ্যে একটা লেগে গেলে এটা ডাস্ট হয়ে যায়। তারপর হচ্ছে ইয়েলো কালার। তো এখন নীলের মধ্যে আমরা ইয়েলোটা মিক্সড করলাম, হয়ে গেল সবুজ। এখানে পরিমাণের উপর ডিপেন্ড করছে। তারপরে আমরা বেগুনিটা কি তৈরি করব, নীল আর লাল, নীল আর লাল দিয়ে আমরা বেগুনি রং তৈরি করব। এখানেও পরিমাণের উপর ডিপেন্ড করে, লাল নীলের পরিমাণের উপর গাঢ় হালকা হয়, কোনোটা কালার পরিমাণ বেশি হয়ে গেলে হালকা হয়। তারপর হচ্ছে গোলাপি, গোলাপি হচ্ছে আমরা লালের সাথে হোয়াইট দিয়ে করেছি। আর বাদামি হচ্ছে লাল, হলুদ এবং সবুজ, এই তিনটা রং দিয়ে আমরা বাদামি রংটাকে করব। আসলে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তো আমরা পরও ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবো। তো এইখানেও দেখো যে অনেক কালার পেন্সিল দিয়ে যদি মনে করো তোমরা করতে চাও সেটাও করতে পারো। তো আমি জাস্ট অয়েল পেস্টেলে দেখাচ্ছি। এখন তোমরা নিজেরা মৌলিক তিনটা কালার নিয়ে মিক্সিং করবে একটা পেজে। মিক্সিং করে দেখবে যে কতগুলা কালারের শেড বা গ্রেড তৈরি করা যায়। তো এখন দেখো আমি ইয়েলো কালার কোথাও গাঢ় কোথাও হালকা করে একটা জায়গায় দিয়ে দিলাম। তারপর রেড কালারটা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে কোথাও হালকা, হ্যাঁ, আবার কোথাও গাঢ়। এখানে পরিমাণের উপরে ডিপেন্ড করছে যে আমি যদি ইয়েলোর কালার বেশি নেই, লাল কম নেই, তাহলে এটা হচ্ছে কি হবে, অরেঞ্জের মধ্যে অনেক গ্রেড তৈরি হবে, হালকা গাঢ় এরকম। তো এখানে লালও আমি কোথাও হালকা গাঢ় দিয়ে দিচ্ছি। তারপরে লক্ষ্য করো কোথাও গাঢ় কোথায় হালকা। এবার আমি নীল রংটা নেব, মৌলিক দুইটা রং দেওয়া হয়েছে, এবার আরেকটা রং বাকি আছে। তো এইটা দেখো আমি নীল দিয়ে এবং সবুজটাকে দিয়ে কোথাও হালকা কোথাও গাঢ় করে আমি মিক্স করছি। মিক্সড করার ফলে দেখো কোথাও গাঢ়, আবার লালের পাশেও মিক্সড করে নেই, তাহলে বোঝা যাবে এখানে কালারের গ্রেড কতগুলো বের হবে। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা নিজেরা এভাবে মিক্স করবে যে কোনো কালার দিয়ে।
আমরা ভাগ করে নেই, এখানে যদি ভাগ করে নেই যে কালারের গ্রেড গুলো, তাহলে সুবিধা হয়। তোমরা এইভাবে ভাগ করে নিতে পারো। তো কতগুলো গ্রেড তৈরি বের হয়েছে দেখো। তো এইটা খুবই ইন্টারেস্ট। আমরা পয়েন্ট নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। মূলত এখানে 11টা কালারের শেডই আছে। তো এখানে একটা এক্সট্রা অতিরিক্ত দেখানো হয়েছে। তো এখন এই শেডগুলো তোমরা নিজের তৈরি করবে। তো আমি একটা গাছ শিখে নিচ্ছি, একটা গাছ। তো এখন তোমরা যদি মনে করো যে আসলে তোমাদের কাছে শুধু মৌলিক 3টা রং আছে, 3টা রং দিয়ে এখন কিভাবে একটা গাছের রং করবে? তো এই মৌলিক 3টার মধ্যে কি গাছের রং আছে? এইটাকে নিয়ে চিন্তা করতে হবে যে 3টা দিয়ে আসলে কিভাবে রং করা যায়। তো প্রথমত নীলটা নিয়ে নিলাম। তো ব্লু কালারটা দিয়ে আমরা আগে প্রথমত আহ রং করে নিচ্ছি যে নিচের অংশটুকু কতটুকু যা দেওয়ার। তো এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো তোমরা আসলে কালার নিয়ে যদি খেলতে চাও, বুঝতে চাও, তাহলে এই থিওরিটা তোমরা নিজেরা অ্যাপ্লাই করো, প্র্যাকটিস করো খাতায়, নিজেরাই একটা চমক দেখবে। তো এখন আমি নীল দেখো কোথাও গাঢ় কোথাও হালকা আমি দিয়েছি, তো লক্ষ্য করতে হবে। এবার আমরা নীলটাকে হালকা আবার বড়ির অংশেও দিয়ে দিলাম। তারপরে আমরা ইয়েলো কালারটা নিলাম। ইয়েলো কালারটা নিয়ে দেখো এবার এই ব্লু এর সাথে মিক্সড করছি। তো মিক্সড করলে হয় কি, এখানে ব্লু আর নীল আমরা জানি দুইটা মিক্স হয়ে এখানে পরিমাণ মতো এখানে কালারের গ্রেড তৈরি হচ্ছে। এখানে ল্যামোনিয়া লো এবং হচ্ছে লাইট গ্রিন এবং গ্রিন, ডার্ক গ্রিন, এখানে গাছের পাতার মধ্যে এই শেডগুলো তৈরি হচ্ছে। তো এবার গাছের বড়িতে আমরা হালকা হলুদ দিয়ে দিলাম। এবার আমরা লাল অংশটুকু দিয়ে দিচ্ছি। দেখো মানে অনেকটাই মৌলিক 3টা কালার দিয়ে আমি একটা গাছের রং দেখালাম। এবং আজকের এই ক্লাসটা তোমরা নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবে কালার এর বিষয় নিয়ে, মৌলিক রং, যৌগিক রং, এবং এগুলো মিক্সিং করে নিজেরা প্র্যাকটিস করে দেখবে যে তোমরা নিজেরা উপকৃত হয়েছো কিনা, অবশ্যই জানাবে। কেমন লাগলো আজকের এই রঙের ক্লাসে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে অসংখ্য ধন্যবাদ সকলকে। আর যারা এখনো করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে।